বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি লিসন 2 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই লিসনটি অনেক বড় হতে যাচ্ছে। এই এ অংশের অনেকগুলো পার্ট রয়েছে এবং এরপরে বি অংশের অনেকগুলো পার্ট রয়েছে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। লেটস স্টার্ট আওয়ার লিসন। লিসন 2, কনগ্রাচুলেশন, অভিবাদন, ওয়েল ডান, ভালো করেছো। আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্ট উইল বি এবল টু, এই লিসনটি শেষ করার পরে ছাত্রছাত্রীরা সক্ষম হবে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্নের জিজ্ঞাসা করা এবং তার উত্তর দেওয়া, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন, এবং লেখার বিষয়ে যে দিক নির্দেশনা সেগুলো বুঝতে পারা এবং পড়তে পারা, পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস, এবং তারা অংশগ্রহণ করতে পারবে ছোট্ট কথোপকথনের মধ্যে, অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক, এবং পরিচিত কিছু বিষয়ের উপরে তারা কথোপকথন করতে পারবে। এগুলো এই লিসনটি শেখার পরে বা জানার পরে। চলো আমরা তাহলে শুরু করি। এই অংশের 3টি ডায়লগ দেওয়া রয়েছে, ছোট্ট ছোট্ট ডায়লগগুলো। আমরা এগুলো সুন্দর করে অর্থ সহ পড়ার চেষ্টা করি। We often use some routine expression in our everyday conversation. আমাদের দৈনন্দিন জীবনে যে কথোপকথন রয়েছে এগুলোর মধ্যে আমরা কিছু কিছু অভিবাদন ব্যবহার করে থাকি। Read the following conversation. এই নিচে দেওয়া কনভারসেশন অর্থাৎ কথোপকথনগুলো পড়ো and see some of the different ways in which we can respond to a good or bad news. আমরা খারাপ এবং ভালো সংবাদে কিভাবে আমরা রেসপন্স করতে পারি, এই জন্য বিভিন্ন প্রকারের ওয়ে রয়েছে, সেগুলো দেখি। ডায়লগ নাম্বার 1, বিথিস এল্ডার ব্রাদার বাবুল গোজ টু এ কলেজ ইন ঢাকা। ঢাকার একটি কলেজে বিথির বড় ভাই বাবুল যায়। বিথি and her parents live in a small town in টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল জেলার ছোট্ট শহরে বিথি এবং তার পিতামাতা বাস করে। বাবুল is talking to his father over টেলিফোন। টেলিফোনের মাধ্যমে বাবুল তার পিতার সঙ্গে কথা বলছে। বাবুল, হ্যালো ড্যাড। হ্যালো বাবা। ড্যাড, বাবুল, হাউ আর ইউ। বাবুল, তুমি কেমন আছো? বাবুল, ফাইন ড্যাড। ভালো বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি এইমাত্র আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। আমি ইংরেজি পরীক্ষায় এ পেয়েছি। ড্যাড, ওয়েল ডান সন। অনেক ভালো পুত্র। I am so proud of you. আমি অনেক গর্বিত। বাবুল, থ্যাঙ্কস ড্যাড। ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে, যাই হোক, I have to go now. আমার এখন যেতে হবে। I will call you again. আমি পুনরায় আপনাকে ফোন করব। ড্যাড, বাই সন। বিদায় পুত্র। টেক কেয়ার, যত্ন নিও। বাবুল, ইউ টু ড্যাড। আপনিও। বাই, বিদায়। এ ছিল আমাদের প্রথম কনভারসেশনটি। ডায়লগ নাম্বার 2, রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সং। সে লোকগীতি গাইতে ভালোবাসে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়ং জেনারেশন, এবং তা তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তার নতুন যে অ্যালবাম এটি সদ্যই প্রকাশিত হয়েছে। নিনা, হ্যালো রাহুল। হ্যালো রাহুল। ইউ লুক ভেরি হ্যাপি টুডে। তোমাকে আজকে অনেক খুশি লাগছে। রাহুল, আই অ্যাম হ্যাপি। আমি খুশি। আই জাস্ট হেয়ার। আমি এইমাত্র শুনেছি। ড্যাড, my new album of Lalon's songs
হ্যাজ বিন এ হিট, আমার নতুন অ্যালবাম লালন শাহর গানের তা হিট করেছে। নিনা, ওহ গ্রেট, ওহ মহান, কনগ্রাচুলেশন, অভিবাদন। রাহুল, থ্যাঙ্কস নিনা, ধন্যবাদ নিনা। আই ক্যান্ট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম, আমি তোমাকে বলতে পারবো না আমি কতটা খুশি। এরপর 3 নম্বর ডায়লগ। মঞ্জুর is a student of class 6 in a government high school in রাজবাড়ী। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মঞ্জুর। রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে, there was an inter-school essay competition on the occasion of our Independence Day. স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আন্তঃ স্কুলের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেট অ্যান্ড গট এ প্রাইজ, মঞ্জুর সেখানে অংশগ্রহণ করেছিল এবং একটি পুরস্কার পেয়েছে। রাজ, হ্যালো মঞ্জুর, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? ইউ লুক এক্সাইটেড, তোমাকে উত্তেজিত মনে হচ্ছে। মঞ্জুর, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন, তোমার কি মনে রয়েছে সেই প্রতিযোগিতা? আই টুক পার্ট, আমি অংশগ্রহণ করেছিলাম। রাজ, ইয়েস আই ডু, হ্যাঁ আমার আছে। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? মঞ্জুর, আই অ্যাম হ্যাপি, আমি খুশি। দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি এই প্রতিযোগিতায় জয়লাভ করেছি। ইনফ্যাক্ট, এমনকি আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কার পেয়েছি। রাজ, ওহ দ্যাটস মার্ভেলাস, ওহ এটি চমৎকার। কনগ্রাচুলেশন, অভিবাদন তোমাকে। মঞ্জুর, থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। দেখো, এই কনভারসেশন থেকে যে বিষয়টি তুমি ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ যে বিষয়টি তুমি জানতে পারলে সেগুলো এখানে লেখা রয়েছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, when we are glad or happy to hear about any good news, যখন আমরা কোনো ভালো খবর শুনি তখন আমরা খুশি হই। we usually express our happiness, আমরা সাধারণত আমাদের যে খুশি সেটিকে প্রকাশ করি with this expression, এই সব অভিবাদনের মাধ্যমে, এক্সপ্রেশনের মাধ্যমে। কনগ্রাচুলেশন, অভিবাদন। ওয়েল ডান, বেশ হয়েছে বা ভালো করেছো। দ্যাটস মার্ভেলাস, চমৎকার। দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, ইটিসি, এগুলো ব্যবহার করে আমরা আমাদের এক্সপ্রেশনকে প্রকাশভঙ্গি প্রকাশ করি আর কি। ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সে, এবং এর প্রতি উত্তরে অন্য ব্যক্তি তারা সচরাচর বলে থ্যাঙ্কস ওয়ার থ্যাংক ইউ, থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ বলে। এরপর দেখো E1, E1-এ কি আছে? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস দ্য মিনিং অফ জেনারেশন অ্যালবাম হিট অ্যাজ দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাবভ। এখানে তোমার বন্ধুর সঙ্গে জেনারেশন অ্যালবাম হিট এর অর্থ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে, যা ব্যবহার হয়েছে এই উপরের কনভারসেশন তিনটিতে। The word album and hit can be used in more than one meaning. একটি অর্থের পরিবর্তে অধিক অর্থে অ্যালবাম এবং হিট এই দুটি শব্দ ব্যবহার হতে পারে। সেটিকে দেখো কি বলছে, ডিসকাস ইন গ্রুপস, এবং এটি গ্রুপে আলোচনা করো। and see if you can guess the other meaning, যদি তুমি এটি আরো অন্য মিনিংটি কল্পনা করতে পারো তাহলে সেটি আলোচনা করো। A2-তে বলা রয়েছে প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবভ ইন পেয়ার্স, জোড়ায় এই কনভারসেশন গুলো তোমাকে করতে বলা হয়েছে, চর্চা করতে বলা হয়েছে। এরপর আমরা বি অংশে তিনটি কনভারসেশন দেওয়া রয়েছে সে সম্পর্কে জানবো। লেটস নাও সি হোয়াট উই সে
when we hear about something not good or not happy. চলো দেখি আমরা কি বলবো যখন আমরা শুনবো কোনো কিছু ভালো নয় এবং খুশির নয়। Read the following dialogues এবং নিচে যে ডায়লগগুলো দেওয়া রয়েছে তিনটি ডায়লগ সেগুলোকে পড়তে বলা হয়েছে। ডায়লগ নাম্বার 1, ববি, হাই সুজন, ওহে সুজন, why did not you come to school last week? তুমি গত সপ্তাহে স্কুলে আসোনি কেন? সুজন, I had the flu, আমার ফ্লু ছিল। I was in bed most of the time, আমি অধিকাংশ সময়ই বেডে ছিলাম। ববি, ওহ, I'm sorry to hear that, আমি এটি শুনে দুঃখিত হলাম। How do you feel now? তুমি এখন কেমন বোধ করছো? এরপর কনভারসেশন 2, শাকিল, হ্যালো মানিক, ওহে মানিক, why are you so quiet today? তুমি আজকে এত নীরব কেন? মানিক, did you see that pen my father gave me? তুমি কি দেখেছিলে ওই কলম যে কলম আমার বাবা আমাকে দিয়েছে? I have lost it, আমি এটি হারিয়ে ফেলেছি। It was very dear to me, এটি আমার কাছে অনেক শ্রদ্ধেয় ছিল বা প্রিয় ছিল। শাকিল, ওহ, I am so sorry, ওহ, আমি অনেক দুঃখিত। How did you lose it? তুমি কিভাবে এটিকে হারালে? মানিক, I do not know, আমি জানি না। I think I dropped it somewhere, আমি মনে করি আমি কোথাও এটিকে ফেলে দিয়েছি। এরপর ডায়লগ নাম্বার 3, শানু, হাই মুনিরা, ওহে মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? তুমি কি ফলাফল দেখেছ? মুনিরা, ইয়েস, আই হ্যাভ ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি গণিত পরীক্ষায় ফেল করেছি। শানু, ওহ, দ্যাটস ব্যাড লাক, ওহ, এটি মন্দের বা মন্দ ভাগ্য। মুনিরা, I do not know how to tell my parents, আমি জানি না কিভাবে আমার মাতা-পিতাকে বলবো। শানু, I think they will understand, আমি মনে করি তারা বুঝবে। I know, আমি জানি, you will do better next time, তুমি পরবর্তীতে ভালো করবে। দেখো এই কনভারসেশন পড়ার পরে যে বিষয়গুলো আমরা এখানে নজরে রাখবো, ল্যাঙ্গুয়েজ ফোকাস। When we hear about any bad news, যখন আমরা শুনবো কোনো খারাপ সংবাদ, or not so good news, অথবা অধিক ভালো সংবাদ শুনবো না, we say, আমরা বলি, I am sorry, আমি দুঃখিত, to hear that, এটি শুনে, or that's hard luck, অথবা মন্দ ভাগ্য, এটি আমরা বলি, or that's bad luck, অথবা মন্দ ভাগ্য, এগুলো আমরা বলি, etc ইত্যাদি। In response, the other person usually doesn't say anything, এই রেসপন্সে এটির পরিবর্তে অন্য যে ব্যক্তি রয়েছে কথোপকথনের মধ্যে সে এই বিষয়ে কোনো কিছুই বলবে না। এরপর দেখো B1 এ কি বলা রয়েছে? B1 এ বলা রয়েছে প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশন ইন পেয়ার্স। এই উপরে যে তিনটি কনভারসেশন রয়েছে এগুলো বলার মাধ্যমে এটিকে চর্চা করার কথা বলা হয়েছে জোড়ায়। B2 অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। এরপর B3 তে দেখো ওয়ার্ক উইথ এ পার্টনার, একটি সহপাঠীর সঙ্গে কাজ করতে বলা হয়েছে। মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভেন ইন B2, এই B2 তে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নের আলোকে একটি শর্ট কথোপকথন তোমাকে লিখতে বলা হয়েছে, অর্থাৎ তৈরি করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই লিসনটি অনেক বড় এবং আমি খুব দ্রুত আলোচনা করার চেষ্টা করলাম। এখানে যদি আরো কিছু জানার বাকি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে
করতে পারো। এবং এই ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট করে আমরা তৈরি করি। আশা করি যে তুমি আমার এই ভিডিওতে যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তুমি সহজেই পেয়ে যাও। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।